টুকুটি পায়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আকিলপুর সি বিচের দিকে। সে প্রকৃতির অভয়ারণ্যকে ঘিরে যে আকিলপুর সি বিচ সেদিকে যাচ্ছি আমরা। রাস্তা আরেকটা ভাঙা থাকার কারণ হচ্ছে আমরা আরেকটা রুট দিয়ে আসছি, অর্থাৎ চৌধুরী যে রুটটা আছে সেই রুট দিয়ে আসছি আমরা। আমরা ঠিক এখন হচ্ছে আকিলপুর বেরিবাদ। এটাই হলো সেই আকিলপুর বেরিবাদ, আকিলপুর বেরিবাদ। আমরা একেবারে পারফেক্ট টাইমে আসছি। এখন হচ্ছে একেবারে ভরা জোয়ার। আর আজকে থেকে নাকি ওয়েদার একটু খারাপের দিকে যাচ্ছে, অর্থাৎ নদী উত্তাল থাকবে, সাগর উত্তাল থাকবে। আপনারা যদি আকিলপুরে আসেন অবশ্যই জোয়ারের টাইমে আসবেন। জোয়ারের টাইমে আসলে হচ্ছে আপনি এখান থেকে অ্যাস্থেটিক একটা ভিউ উপভোগ করতে পারবেন, অসাধারণ একটা ভিউ। যদি জোয়ারের টাইমে না আসতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি আকিলপুরের আসল জিনিসটা দেখতে পারবেন না। আকিলপুর হচ্ছে সবসময় জোয়ারের টাইমে সুন্দর। আপনারা যদি আসেন অবশ্যই জোয়ারের টাইমে আসার চেষ্টা করবেন। জোয়ারের টাইমে আসলে হচ্ছে আপনি আকিলপুরের যে আসল ভিউ, আসল সৌন্দর্য, আসল সিনারি জিনিসটা আপনি উপভোগ করতে পারবেন। একেবারে ঠিক ওই কর্নার থেকে শুরু করে দেন একদম ওই কর্নার পর্যন্ত হচ্ছে পর্যটকদের আনাগোনা। এবং এখানে বিচের যে বেঞ্চগুলো আছে সেই বেঞ্চগুলো দেওয়া আছে সামনের দিকে বা ওদিকে। আপনারা চাইলে হচ্ছে ওগুলোতে বসে রেস্ট করতে পারেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারেন, সময় কাটাতে পারেন। এবং যখন হচ্ছে জোয়ার হয় তখন কিন্তু এখানকার যে সুন্দর দৃশ্য, সেরা দৃশ্য সেটা কিন্তু উপভোগ করা যায়। সালাম আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আকিলপুর সি বিচ থেকে। আর আকিলপুর সি বিচে আসতে হলে আপনাদেরকে ফার্স্ট অফ অল চলে আসতে হবে অলঙ্কারে। অলঙ্কার মোড় থেকে যে ডিস্ট্রিক্ট বাসগুলো আছে সেগুলোতে করে উঠে যাবেন। জনপ্রতি হচ্ছে 35 থেকে 40 টাকা নেবে। দেন হচ্ছে আপনাদেরকে বলবেন ছোট কুমিরা বাজারে নামা দেওয়ার জন্য। ছোট কুমিরা বাজারে নেমে যাবেন, নেমে দেন হচ্ছে সেখান থেকে আপনারা লোকাল যে সিএনজিগুলো আছে সেগুলো রিজার্ভ করে আপনারা ডিরেক্ট এই আকিলপুর সি বিচে চলে আসতে পারবেন। অর্থাৎ একদম ইজি টু ওয়ে আপনারা এই আকিলপুর সি বিচে আসার জন্য। আর আমি আপনাদেরকে বলবো হচ্ছে আপনারা সবসময় যখন হচ্ছে জোয়ার হয়, জোয়ারের টাইমটা হিসেব করে হচ্ছে আপনারা আকিলপুর সি বিচে আসবেন। এবং খুবই রিল্যাক্সিং একটা জায়গা এবং সময় কাটানোর মতো বেস্ট একটা জায়গা বলা যায় এই আকিলপুর সি বিচটা। তাই আমি বলবো হচ্ছে আপনারা সময় নিয়ে আসবেন, যখনই সময় পান না কেন তবে অবশ্যই জোয়ার ভাটাটা হিসাব করে আসবেন। যদি জোয়ার টাইমে আসতে পারেন তাহলে কিন্তু অস্থির একটা ভিউ পাবেন আপনারা এই আকিলপুর সি বিচ থেকে। চট্টগ্রামের যে কয়েকটি সি বিচ আছে তার মধ্যে অন্যতম সুন্দর হচ্ছে এবং অন্যতম নিরিবিলি সি বিচ হচ্ছে এই আকিলপুর সি বিচ। আপনারা যদি না আসেন আসলে বুঝতে পারবেন না কেন আমি বললাম এই অন্যরকম। এখানে চারিদিকে হচ্ছে প্রাকৃতিক সবুজ ঘেরা দৃশ্য এবং আপনার সামনে যে বিশাল বিস্তৃত সমুদ্র এবং দুপাশ হচ্ছে প্রাকৃতিক সমাহার। আপনি যদি আকিলপুরে আসেন আসলে হচ্ছে আকিলপুর আসার সময় হচ্ছে গ্রামীণ যে জনপদগুলো সেগুলো আপনি উপভোগ করতে পারবেন। এরপর হচ্ছে এখানকার যে জনজীবন সেটা আপনি উপভোগ করতে পারবেন। এরপর হচ্ছে এখানকার যে কৃষি জমিগুলো আছে বা যে বিভিন্ন শাকসবজিগুলো হয় সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। অর্থাৎ এই আকিলপুর সি বিচে আসার আগ পর্যন্ত আপনি সেগুলো উপভোগ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যখন হচ্ছে আকিলপুর আসবেন, আকিলপুর আসলে হচ্ছে আপনারা এই ধরনের অনেকগুলো ব্লক দেখতে পাবেন। যেমন আমি এখন ঘুরে দাঁড়িয়ে আছি আর ঠিক এখন একদম এবং প্রজেক্ট থেকে শুরু করে ঠিক কতটুকু পর্যন্ত যতগুলো ব্লক দেওয়া আছে এবং কিছু যে চিকিৎসার যে বেঞ্চ আছে সেগুলো দেওয়া আছে খুব সামনে। আপনারা চাইলে সেগুলোতে বসে রেস্ট করতে পারবেন। আর যাদের হচ্ছে বিশেষ করে একান্ত সময় কাটানোর প্রয়োজন বা হচ্ছে ছবি বা ভিডিও প্রয়োজন তারা চাইলে হচ্ছে ছবি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন। তবে অবশ্যই বিপজ্জনক কোনো ঘটনা ঘটে এমন কোনো রিস্ক নেবেন না। সেক্ষেত্রে হচ্ছে এদিক সেদিক হলে কিন্তু আপনি দুর্ঘটনার শিকার হবে না। পর্যটক যারা আছেন সবাই হচ্ছে ম্যাক্সিমাম ওইদিকে থাকেন, অর্থাৎ একদম শুরুর দিকে যে পয়েন্ট আছে ওইদিকে থাকে সবাই। কিন্তু এই উত্তর দিকে কিন্তু অনেক পর্যটক খুবই কম আসে। সবচেয়ে আমি মনে করি আকিলপুর যে রিল্যাক্সিং এবং বেস্ট যে সুন্দর জায়গা সেটা হচ্ছে এখানে, অর্থাৎ একেবারে উত্তর দিকে মিডল পয়েন্ট করে। অর্থাৎ আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে বাড়িবাড়িঘাটের ঠিক আগে এই পয়েন্টে আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা এদিকে আসবেন। এদিকে আসলে আপনারা সুন্দর একটা সময় কাটাতে পারবেন। আপনারা যখন হচ্ছে আকিলপুরে আসবেন, আকিলপুরে আসলে হচ্ছে আপনারা এই ধরনের ছোট ছোট কুড়ে ঘরের মতো দেখতে পারবেন। এখানে বসে হচ্ছে যারা কাপল আছে ওরা টাইম এনজয় করে আর কি।
বেরিবাদের উপর অর্থাৎ সমুদ্রের উপর এই ধরনের কিছু বেঞ্চ দেওয়া হচ্ছে, আপনারা যারা সার্কেল নিয়ে বসতে পারবেন, তারপরে নিরিবিলি আড্ডা দিতে পারবেন। পুরো ব্লকগুলো হচ্ছে এই ধরনের যে সি বিচের যে বেঞ্চটা সেগুলো দেওয়া আছে, প্লাস হচ্ছে এই ধরনের চেয়ার টেবিল দেওয়া আছে বসে নাস্তা করার জন্য, উপর হচ্ছে বিভিন্ন দোলনা দেওয়া আছে। আর পরিশেষে হচ্ছে আপনার যে ছোটো ছোটো পরিঘর সিস্টেম পরিঘর এগুলো দেওয়া আছে। আর যখন হচ্ছে এই ব্লকে বসবেন বা এই বেরিবাদে বসবেন, বেঞ্চে বসে যখন আপনি এই যে সাগরের যে কোলাহল, জোয়ারের যে যে শব্দ, যে জিনিসটা আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন। অর্থাৎ আপনার যদি মন খারাপ থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার মন ভালো হয়ে যাবে। অর্থাৎ এই সাগর পার আসলে হচ্ছে আপনি নিরিবিলি সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন। আর এখান থেকে জোয়ার দেখার ভিউটা হচ্ছে অন্যরকম, সুন্দর একটা সময় স্পেন্ড করতে পারবেন এখানে। ভিউয়ার্স, আমি বলবো আপনারা যারা হচ্ছে আকিলপুরে আসবেন, আকিলপুরে আসলে হচ্ছে আপনারা একেবারে উত্তর দিকের যে পয়েন্ট আছে আকিলপুরের, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই পয়েন্টে চলে আসবেন। এই পয়েন্টে আসলে হচ্ছে আপনারা এখান থেকে সুন্দর একদম নিরিবিলি স্বাচ্ছন্দ্য একটা স্বচ্ছ একটা পরিবেশ উপভোগ করতে পারবেন। আকিলপুর পুরোটাই কিন্তু সুন্দর, পুরোটাই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। আর ঠিক এই জায়গাটা হচ্ছে একেবারে রিল্যাক্সিং একটা জায়গা। অর্থাৎ আপনারা যারা হচ্ছে রিল্যাক্সিং জায়গা খুঁজতেছেন বা যারা সাগর পাড়ে একটু নিরিবিলি সময় কাটাতে চাচ্ছেন, তাদের জন্য আমি বলবো হচ্ছে আকিলপুরটা বেস্ট একটা জায়গা। তাই আপনারা হচ্ছে অফ ডেতে বলেন বা অন ডেতে বলেন, যখনই সময় পান না কেন আপনারা অবশ্যই আকিলপুরে চলে আসবেন। আর আকিলপুর থেকে হচ্ছে আপনি জোয়ার ভাটা, এরপর হচ্ছে সানসেট, এগুলো উপভোগ করতে পারবেন এবং খুবই সুন্দর একটা সময় কাটাতে পারবেন। আর ঠিক পতেঙ্গা এবং নেভালের মতো হচ্ছে আপনি এখানে পেঁয়াজও পাবেন, এরপর হচ্ছে চা পাবেন। অর্থাৎ এখানকার পেঁয়াজু যে, অর্থাৎ যে পেঁয়াজগুলো হচ্ছে আমরা সচরাচর নেপালে পেয়ে থাকি, পতেঙ্গাতে পেয়ে থাকি, সেগুলোও কিন্তু আপনি এইসব এই আকিলপুর সি বিচে পেয়ে যাবেন। এবং বলবো চট্টগ্রামের মধ্যে যে কয়েকটা সি বিচ আছে তার মধ্যে অন্যতম সেরা একটা সি বিচ হচ্ছে এই আকিলপুর সি বিচ। আমি এখন একেবারে ওনার আছে, অর্থাৎ এখানে একদম নিরিবিলি, কোনো পর্যটক নেই এখানে, পর্যটক খুবই কম। যা পর্যটক আছে সব একদম ওই কর্নারে একদম শুরুর দিকে, অর্থাৎ বেরিবাদে উঠতে যে পয়েন্ট আছে সেখানে। এদিকে হচ্ছে মানুষজন একটু কম থাকে আর কি। তবে এদিকে একেবারে রিল্যাক্সিং একদম একটা জায়গা বলা যায়। এখান থেকে আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন এবং হচ্ছে আপনি এখান থেকে সানসেট উপভোগ করতে পারবেন। ভিউয়ার্স, পতেঙ্গার মতো কিন্তু এখানে পতেঙ্গা বা নেভালের মতো হচ্ছে এখানে মুড়ি মাখা পেয়ে যাবেন এবং এখানে চনাচুর মাখা আছে, মুড়ি মাখা আছে, এরপর হচ্ছে পেঁয়াজু আছে। আমরা মুড়ি মাখা টেস্ট করবো, এরপর হচ্ছে আমরা পেঁয়াজগুলো টেস্ট করবো। আশা করি এই মুড়ি মাখার টেস্ট খুব ভালো হবে, এরপরে পেঁয়াজেরও টেস্ট ভালো হবে। আমরা ট্রাই করে হচ্ছে আপনাদেরকে জানাচ্ছি, রিভিউ দিচ্ছি। ভিউয়ার্স, এই হচ্ছে মুড়ি মাখা আমরা যেটা অর্ডার দিয়েছিলাম। এখানে কিন্তু চনাচুর মাখা আছে এবং মুড়ি মাখাটা হচ্ছে আমরা আপনাদেরকে টেস্ট করে জানাচ্ছি এটার রিভিউ কেমন, ফিচার মতো। মাশাআল্লাহ মজা আছে। আপনারা আসলে কিন্তু এখানে এবং হচ্ছে ট্রাই করে দেখতে পারেন। সাগরপাড়া আসবেন, সাগরপাড়া এসে যদি চা না খান তাহলে তো পুরো এই দিনটাই বৃথা। সাগরপাড়া আসার পরে যদি চা না খাওয়া হয় তাহলে তো হয় না। সেখানে যাই না কেন অবশ্যই কিন্তু চা লাগবে, যত কিছু খাই না কেন সবশেষে কিন্তু চা লাগবে। চা ছাড়া কিন্তু সবকিছু অচল, আর চা ছাড়া কিন্তু সবকিছু অচল। চা না হলে কিন্তু হয় না। যেখানে যাই না কেন পরে কিন্তু চাটা থাকতেই হবে। আপনাদেরকে বলছিলাম যে এখানে নেপাল এবং পতেঙ্গার মতো যে ছোট ছোট পেঁয়াজগুলো পাওয়া যায়, এটাই হলো সেই পেঁয়াজু। সাগরপাড়ে বসে বসে সেই পেঁয়াজুর পিল নেবেন, চা খাবেন, পতেঙ্গা তারপর নেপালের পিল নেবেন। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আর এগুলোর টেস্টও কিন্তু অন্যরকম। যদি আসেন এই আকিলপুর সি বিচে অবশ্যই টেস্ট করে দেখতে পারেন বা ট্রাই করে দেখতে পারেন। ভিউয়ার্স, চট্টগ্রামে যে কয়েকটা সমুদ্র সৈকত আছে তার মধ্যে অন্যতম সেরা এবং বেস্ট সমুদ্র সৈকত হচ্ছে এই আকিলপুর সি বিচ বা আকিলপুর সমুদ্র সৈকত। আপনারা চাইলে হচ্ছে যে কোনো টাইমে আসতে পারেন, তবে অবশ্যই জোয়ারের টাইমে আসার চেষ্টা করবেন। যদি জোয়ারের টাইমে আসতে পারেন তাহলে এখান থেকে আপনারা সুন্দর একটা ভিউ করতে পারবেন। এবং আপনারা, আমি বলবো যারা হচ্ছে আমার মতো নিরিবিলি পছন্দ করেন, কোলাহল মুক্ত থাকতে চান, তারা হচ্ছে একেবারে উত্তর পয়েন্টে বা উত্তর দিকে চলে আসতে পারেন। এখন আমি যে পয়েন্টে দাঁড়িয়ে আছি এখানে আসলে হচ্ছে আপনারা একেবারে
রিল্যাক্সিং ভাবে বসতে পারবেন আর সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন এখান থেকে। এরপর হচ্ছে আপনারা আপনার কোলাহল থেকে একটু যদি নিজেকে বিরতি দিতে চান বা নিজেকে একটু নির্জনতায় নিজেকে যদি একটু নির্জনতায় একটু বিচে রাখতে চান, সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে আপনারা এই আকিল ফুড সি বিচে চলে আসতে পারেন। তাহলে আপনারা এখানকার যে ন্যাচারাল বিউটি, এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার ঢেউয়ের যে গর্জন, যে প্রাকৃতিক কোলাহল, সে জিনিসটা আপনাদেরকে অবশ্যই অভিহিত করবে এবং আপনাদেরকে মুগ্ধ করবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।